নমস্কার বন্ধুরা, শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। এই সময় থেকে ভিডিওটা আমি শুরু করলাম। এখন থেকে একটু দেরি করে কিন্তু ভিডিওগুলো শুরু করছি, কারণ বিশ্বাস করো সকালবেলা করে যে গরমের জন্য না রাত্রেবেলা তো কারেন্টে প্রচুর ডিস্টার্ব করছে। কদিন ধরে শুতে শুতে দেরি হয়, আর উঠতেও দেরি হয়ে যাচ্ছে। প্রায় 7টা, 7:30, কোনো দিন 8টাও বেজে যাচ্ছে উঠতে উঠতে। তাই জন্য ভিডিওগুলো একটু উঠে তো বুঝতেই পারো যে তখন ভিডিও, আর এদিকে স্ট্যান্ডটাও নেই, ভেঙে গেছে। এর জন্য আমাকে ভিডিওগুলো হাতে ধরে ধরে করতে হয়। হয়তো ছেলে যখন থাকে তখনও করে দেয়। আগে তো তোমাদের দাদাভাই একটু একটু মানে ভিডিওগুলো করে দিতে, এখন তো একদম সময় পায় না। তো এখন রান্নাটা অর্ধেক হলো। মাছ রেখেছে, বৈরালি মাছ রেখেছে, পাট শাক রেখেছে। এখন পটল পোস্ত করবো আর মাছের ঝোল করবো। সকালে পাট শাকের ঝোল করে খেতে দিলাম ভাত, কালকে ডাল আর একটু লাউ ঘন্ট ছিল, ওগুলো দিলে খাওয়া দাওয়া করলো। সম্পূর্ণ কাজকর্ম সারলাম এক হাতে। এত পরিশ্রম গরমের মধ্যে, আর গরমটাও যা পড়েছে, কাজকর্ম করতে ইচ্ছা করে না। কিন্তু কী করবো, এখন পর্যন্ত আমি খাইনি। ওদের সবাইকে খেতে দিলাম, তিনজনকে, মা খেলো, ছেলে, তোমাদের দাদাভাই, ওরা খাওয়া দাওয়া করলো, আমি এখনও খাইনি। আমি আগে ফটাফট এগুলো করার আগে মাছটা ভেজে নিলাম। মাছ কোটা, শাক ধোয়া, সবজি বানানো, এগুলো কি কম সময় লাগে? সকালবেলা তাও চা মা করেছে আজকে। বলে আমি চাটা ব্রাশ করে আস্তে আস্তে মা দেখে চা করলো। তা থাল বাসনগুলো এখন মাজবো, সব ঘরটা পরিষ্কার করলাম। এই যে দেখো মাছগুলো এখনই ভেজে রাখলাম। আর এই যে এখানটা সব সবজিগুলো বানানো, পটল পোস্ত করব, আলু বেগুন ডাঁটা দিয়ে মাছের তরকারি করব। যে বাসন কোসন সব মাঝামাঝি। এই দেখো পাট শাকের ঝোল করেছি, ঘন্ট আছে, একটু ডাল আছে। এখন আমি এগুলো খাবো। তো বন্ধুরা, এখন চলে আসছি আবার রান্নাঘরে। এসে মাছের ঝোলটা করে নিলাম, আলু বেগুন ডাঁটা দিয়ে, তোমরা দেখতেই পেলে তখন। আর মাছের ঝোল করে এখন পটল পোস্ত বসিয়েছি। তার আগে মনে করো খাওয়া দাওয়া ওগুলো সব কিছু সারলাম। দেখলেই তোমরা, বললাম যে সেরে মাছ স্নান করলো, মাছের স্নানের জল দিয়ে কাপড় চোপড় সব দিয়ে ভেজে মেলে দিয়ে আসছি। তার পটল পোস্তটা আমার বলে হয়েছে, পটলটাকে ভেজে তারপরে যে এখানটা দেখো সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে নিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখো বন্ধুরা, আমার পটল পোস্ত তৈরি। আর এই দেখো মাছের চচ্চড়ি, বরেলি মাছের চচ্চড়ি না, ঝোল রেঁধেছিলাম, ওটাও কমপ্লিট। তো দেখো এখানে ভাত বুট সবই কমপ্লিট। এই যে ভাত এখানে সব ঠান্ডা করার জন্য এখানে রেখে দিলাম। তো ঠান্ডা গরম গরম এই গরমে খাওয়া যায়। আচারের কৌটোগুলো আছে। তো বন্ধুরা দেখো, এখন আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে, রান্নাবাড়ি যে করছি, খাওয়া দাওয়া করে ঘুম থেকে এই মাত্র উঠলাম। মা, আমি, সায়ন এখনও শুয়ে আছে। তো এখন দেখি ওয়েদারটা খুব ভালো, আকাশটা মেঘলা মেঘলা করেছে, জানি বৃষ্টি হবে নাকি। বাইরে এতক্ষণ বসেছিলাম, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। হাত মুখটা ধোয়ার পরে একটু ভালো লাগে, ফ্রেশ হলাম। কারণ এখনও ফ্রেশ হতেও ইচ্ছা করে না, কারণ ক্যামেরার সামনে দেখো তোমরা বেশিরভাগ, আমি কিন্তু অতটা একবার কী করবো, সিঁদুর টিঁদুর দিলে গলে গলে পরে, টিপ কপাল থেকে পড়ে যায় ঘামে। তাই একটু ফ্রেশ হলাম। আর মাকে বললাম, মা চলো যাই, একটু ঘুরে নিয়ে আসি। যাই না, মা আবার কালকে চলে যাবে রবিবার। তা পূজা তো খালি যেতে বলে, যাই না। তো এখন পূজার বাড়ি যাবো। তো পূজার বাড়ি যে মা ঘুম থেকে উঠলো, যে ছেলে দেখা এখনও শুয়েই আছে। কিন্তু দুপুরবেলা, আজকে তো দুপুরবেলা বাসাও খাসনি তো, হ্যাঁ বাড়িতে খাইনি তো, আজকে পাপাইদের বাড়িতে খেয়েছে। এতবার স্নান করে দেখো সর্দি লেগেছে, কিন্তু দেখো, দেখছো রাত্রি প্রায় 12টা বাজলেও আবার স্নান করে তারপরে ঘুম আসে। সারাদিনে 5 থেকে 6 বার স্নান করে। আমি বলি গরমের দিনে স্নান করিস, শীতের দিন দেখি কতটা স্নান করতে পারিস। আমি তো আজকে সকালবেলা একবার করলাম, আবার দুপুরবেলা আবার করলাম। কাজকর্ম সারার পরে স্নান না করলে ভালোই লাগে না, গা গরমে পুড়ে যায় না বাবা। আমার কেন, সবাই এখন 4-5 বার করে স্নান করে। এখনকার গরমগুলো সহ্য করা যায় না, অত্যাধিক গরম, বাড়াবাড়ি গরম, অত্যাধিক। ঠান্ডার দিনে ঠান্ডাটা কিন্তু 2-1 দিনে যায়, গরমটা সহজে যায়। তাহলে চলো এখন যাই।
তো দেখো যে পূজার বাড়ি আসছি আমরা, আর বিউটি আসছে, মা, এই যে বিউটি, পেখম, মা বললাম না মা উনি খাও মা। আর পূজা যে সবাইকে মিষ্টি দিল, সব বাচ্চা কাচ্চা মিষ্টি খেলো, এখন এই 3টা আছে, তো আমাদের জন্যই রেখেছে নাকি জানি না। খাও মা, জল খাও, চাটা আগে খেয়ে নি, নে বাবা নে। হ্যালো, কোনটা দিতে বললো? আচ্ছা এটা সেটা দিয়ে দিই। দেখি সেই বিষে যেন চা না পড়ে বাবা। হ্যাঁ এই যে বিস্কুট, মা সবুজ ওড়না পড়েছে, মায়ের কাপের কালারও সবুজ। থাম্বনেল হয়ে গেল আজকে। এই যে মনা খাচ্ছে, মনা এইদিকে, এই যে রাঙামা। চলে আসলাম পূজার বাড়ির থেকে, আসছি অনেকক্ষণ হলো, প্রায় 9:30টার দিকে আসলাম, এতক্ষণ ওখানটায় ছিলাম। বিউটি অনেক আগেই চলে গেছে, প্রায় 8টার দিকেই 8টা 8:30টার দিকে, তাই আমরা বসেছিলাম, কারণ তোমাদের দাদাভাই আজকে আসতে দেরি হবে। তা এখন আসলাম, তো জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই মানে কাজের জামা কাপড়গুলো কেচে দিচ্ছে, কারণ কালকে রবিবার, এমনি জলের কষ্ট, আর যে সামনের কলে যে জল পড়ে ওখানটা তো রবিবার করে বন্ধ থাকে, কাজের জামা কাপড়গুলো কাচা হবে না বলে আমি তো হোটেল থেকে সন্ধ্যাবেলায় খেয়েছি, তা এখন খিদে নেই, তাহলে জামা কাপড়গুলো কেচে দিই। তা আমি ভিজিয়ে দিলাম, ও সব কিছু করে তারপরে যে এখন জামা কাপড়গুলো ছাড়ছে, মানে ভাতও আমার প্রায় হয়ে গেছে। এই গ্যাসটা দিয়ে প্রচণ্ড কালি পড়ে, জন্য দেখো ভাতটা রস খাচ্ছে। আমি তো জল মেপেই রান্না করি ভাত। আজকে যে মাছের তরকারিটাও গরম করলাম, দুপুরবেলায় খালি আমি খেয়েছি একাই, একটা পটল পোস্ত আরও আছে। এই রান্না বাড়ি এগুলো খাওয়া দাওয়া, এখন তোমার দাদা ভাই জামা কাপড় কাছাকাছি করে আসলে আবার খেতে দেবো, আমিও খাবো, ছেলেও খাবে, কারণ আবার তো 10:30টার মধ্যে আবার কারেন্ট চলে যায়, কদিন ধরে তো এটাই শুরু হয়েছে। আজকে হয়তো খেতেই হয়তো বসলেই কারেন্ট যাবে নাকি জানি না। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া শেষ, তোমাদের দাদাভাই ছেলে ওদেরও দেখো খাওয়া দাওয়া আজকে কি প্রায় শেষ। মাছের তরকারিটা কেমন হয়েছে যেন বাবা? দারুণ হয়েছে না তরকারিটা, খুব ভালো লাগে। বৈরালি মাছ না, তাজা নদীর বৈরালি মাছ, দারুণ। দেখো আমি পটল পোস্ত দিয়েও খেলাম, এখন যে মাছের ঝোল দিয়ে নিয়েছি, কতটুকু ভাত দিয়েছি, গরম জন্য না আমাদের একদম খাওয়া দাওয়া একদম কারো কিছু হয় না। মার খাওয়া শেষ, সায়নে তোমাদের দাদাভাই মাত্র খেয়ে উঠলো, এখন আরও অল্প আছে, ভাত আছে, একটু টমেটো কেটে দিয়েছিলাম, তোমরা দেখেছো, ডাটা কচি কচি ডাটাগুলো, আলু বেগুন দিয়ে। এই তো তোমরা হয়তো আবার কে কমেন্ট করে ফেলবে যে আমি নাকি অনেকগুলো করে ভাত খাই, কিন্তু দেখো আমার খাওয়া।